তেমন এক মায়ের সন্তান তুমি বাবু, এর হকটা আদায় করো, বুঝছো? অর্থাৎ সবার আগে যেটা দরকার সেটা হলো পড়া, বুঝছো? পড়ার ক্ষেত্রে কি হবে, যেমন আমরা তো হেল্প করছি, আমরা তোমাকে সাহায্য করছি, তো এখন তোমার আন্ডারস্ট্যান্ডিং আল্লাহ তোমাকে দেবেন, বুঝছো? তাতে কি হবে, 19 আর 20 হবে, এখানে 18-20 হওয়ারও কোনো সুযোগ নেই। তোমার অ্যাপ্রোচ একরকম হবে, আমার অ্যাপ্রোচ একরকম হবে, কিন্তু কাজ এইটা। আর কালকে যদি আসতে, তাহলে বিস্ময়করভাবে দেখতে 8 জন নতুন মানুষ আসছে, এরা সবাই ওই ইন্টারনেটের শিকার, বুঝছো? তো এখন এটা, বা এখন এই আমি তো রীতিমতো আমার মানে বুক ছোট হয়ে গেছে একেবারে, জানো, ভয়ে। এই যে এই মানুষ, হ্যাঁ, বুঝলা, দেখছো অবস্থা। তো এই যে অবস্থা শুরু হয়েছে, আমি সামাল দেব কিভাবে? হ্যাঁ, তো এখন এটা আপনিও গুছায়া যান, আপনি বসে যান এখানে একটা কামরার মধ্যে, আপনার সমস্ত কম্পিউটার নিয়ে এডিটিংয়ের ক্ষেত্রে আপনি একদম মানে পুরোপুরিভাবে বসে যান। আপনারা হ্যাঁ, আমি জানি, আমি ওটা জানি, ওটা করো, কথাটা বুঝছো? কিন্তু এখানে একটা প্ল্যান করো, এই গোছ গাছ কে করবে, কি করবে, মানুষকে পয়সা দিয়ে করানোরও একটা দায়িত্ব আছে। সামনে দাঁড়ায় থাকলা, তারপরে প্রতি সপ্তাহে একদিনকে যা বাথরুমটা ক্লিন করছে, দেখছো? হ্যাঁ, কতগুলো টাকা গেছে। এটা তো এখন ক্লিন করাবার লোকই তো পাই না, বুঝছো? তো সেই লোক বলো দিবা। আলহামদুলিল্লাহ, আজকে ক্লাস ফাঁকা আছে। আচ্ছা, বেয়াদবি করো না। আমি ওটাই জানতে চাচ্ছি, এমন না যে আমি আল্লাহকে চ্যালেঞ্জ করছি বা অধ্যক্ষ দেখাচ্ছি, সেটা না। এটা আমার একটু জানার বটে। আমরা যে শব্দের সামনে যে ইনিশিয়ালস গুলি আছে, এটা নিয়ে আমরা আল্লাহ শুধু জানেন, এর অর্থ আমরা জানি না, কিন্তু শুধু আল্লাহ যে জানেন, এটা সূরা আপনার আলে ইমরানের ওই আয়াতে সাথে এটা কিন্তু বলা, এইটা কি ইন্ডিকেট করে যে শুধু আল্লাহই জানেন না, এইগুলি যে আল্লাহ বলছেন যে শুধুমাত্র এই ইনিশিয়ালস গুলি শুধু আল্লাহ জানেন, সেটা কি মানে এরকম কোনো ইন্ডিকেশন কি? না, এরকম কোনো ইন্ডিকেশন আমি বলি তোমাকে, যেমন মনে করো যে এখানে আমি তোমাকে দেখাই, তুমি বের করো ইয়াটা বের করো। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের বোন দিবার প্রশ্ন যে আমরা এখানে আয়াতে মুতাশাবিহাত এবং আয়াতে মুহকামাত, এই দুটো পার্থক্য আল্লাহ তাআলা যে আমাদেরকে দেখিয়েছেন, তো সেখানে এখন অনেকেই কিন্তু, আমাদের গুরুজনের মধ্যে একজন আছেন, তিনি আয়াতকেই, এগুলো না, আয়াতকেই বলছেন মুতাশাবিহাত, আবার তিনি বলছেন মুহকাম আয়াত মানে হুকুমের আয়াত। বোঝো? তাহলে কেহই মূলত ডিসিশন দিতে পারছেন না এই ব্যাপারে, এটা তুমি আগে বোঝো। নো ওয়ান ক্যান কনফার্ম যে এটা আসলে এটাই। কিন্তু আমি এক ছোট তেলাপোকা সাইজের বান্দা তোমাকে একটা ধারণা দিচ্ছি। যেমন আমি এই যে আলিফ লাম মিম, তাই না? আলিফ লাম মিম, আল্লাহু আলামু, কথা বুঝছো? ধরো আল্লাহু আলামু, হ্যাঁ, মানে আলিফে আল্লাহ, লাম মাঝখানে এবং মিমে, কথা বুঝছো? আলামু,
মানে আল্লাহ আমি জানি, এটা আলিফ লামের একটা ব্যাখ্যা তিনি করেন। ইয়াসিন বলেন যে হে মোহাম্মদ, কথা বুঝছো, ইত্যাদি। হ্যাঁ, সেটা বলো। হচ্ছে যে অ্যালফাবেটের, আরবি অ্যালফাবেটের হুম, যে হিস্ট্রি ইসমোলজি যেটা, সেখানে বলা হচ্ছে যে মানে এটা আমি আমার কৌতূহল বশতই এটাকে জেনেছি, হ্যাঁ, চেষ্টা করেছি আর কি। তো ওইখানে বলতে যেহেতু আরবি ভাষাটার মূল রুট হচ্ছে হিব্রু, হিব্রু, তো সেখানে হিব্রুর প্রতিটি অ্যালফাবেটের আলাদা আলাদা মিনিং আছে। হ্যাঁ, যেহেতু ওখানে মিনিং আছে, অতএব এইগুলি থেকে যখন আরবিতে আসলো, হ্যাঁ, তখন আরবি অ্যালফাবেটের প্রত্যেকটারই আলাদা আলাদা মিনিং আছে। হ্যাঁ, এবং এটা যখন ওয়ার্ড হচ্ছে, তখন এটা ওই তিনটা তিনটা করে বসিয়ে এটারও একটা মিনিং হয়। হ্যাঁ, আবার বিচ্ছিন্নও হয়, যেমন আপনি বলেছিলেন যে সূরা কাফের কাফ, হ্যাঁ, এটা এটাও তো একটা বিচ্ছিন্ন শব্দ অক্ষর, বসানো হয়েছে, কিন্তু আপনি বলেছিলেন যে এটা হচ্ছে পাওয়ারফুল। কাফ অর্থাৎ পাওয়ারফুল, পাওয়ারফুল। হ্যাঁ, পাওয়ারফুল কোরআন মজিদের শপথ। হ্যাঁ, তো এখানে কাফেরও তো একটা তাহলে দাঁড়াচ্ছে, দাঁড়াচ্ছে, তারপরে দাঁড়াচ্ছে। আপনার আমরা যেমন আলিফের করি ওয়াও, এক এক সময় এক এক রকম অর্থ নিই, সোয়াদ। সোয়াদ হ্যাঁ, এগুলির আমরা অর্থ নিই। হ্যাঁ, তো তাহলে এটা কি এটা কি এইরকমই যে ওইগুলির অর্থ মানে হয়তো? আমি আমি তোমাকে যেটা বলি সেটা নাও আগে, না, নিয়ে আমি তারপর আমার কথাটা তারপর বললাম। তোমার মানসিকতাটা তুমি অ্যাড করো তার হ্যাঁ, সাথে। আমার বক্তব্য হলো যে এই অক্ষরগুলো দিয়েই হুম, আমার এই রচনা, হুম, আমার এই রচনা এই অক্ষরগুলো দিয়েই। এখন তোমরা কি পারো এরকম একটা রচনা করতে? যদি চ্যালেঞ্জটা না করা হতো, তাহলে আমরা কৌতূহল প্রকাশ করতাম। আগে নাও ভাই কথাটা, চ্যালেঞ্জ করা হচ্ছে, পারো তো একখানা আয়াত বানিয়ে আনো। এখন আয়াত বানানো হয়েছে কি দিয়ে? এই অক্ষর দিয়ে। ব্যাপারটা জাজমেন্টে নাও, তোমার বিবেচনায় নাও। তো এই অক্ষরগুলো দিয়েই আমার এই রচনা। এখন আলটিমেটলি এমপ্লয়েড থাকে এর মধ্যেই যে চ্যালেঞ্জটা, তোমরা কি পারবা সেম অক্ষর দিয়ে এরকম একটা রচনা করতে? কতটা বোঝো? তাহলে এখানে আমরা যদি তোমার মানে সূরা বা ওই যে তোমার 22-52-তে যেটা আমরা খুঁজি বারবার করে, সেটা হলো যে আহ, এটাও এই আরবি অক্ষর দিয়েই তৈরি, তাই না? যেমন কতগুলো মানে ইয়া আসুক যে রসুলকে এই ভাষাভাষী মানুষ। হুম, হুম, সূরা ইব্রাহিম আমাদেরকে বলছেন বার্তাবাহকদেরকে সেই ভাষার ভাষাভাষী করে পাঠানো হয়। হুম, তাহলে একটা রায় হয়ে গেল যে মোহাম্মদ রসুল্লাহ এই ভাষাভাষী মানুষ। হ্যাঁ, এখন ওয়ামা আরসালনা মিন কাবলিকা মিন রাসূলিন ওয়ালা নাবিয়্যিন, পাঠাইনি আমরা তোমার আগে কোনো রাসূল এবং কোনো নবী, অর্থাৎ কিতাবওয়ালা নবী আর কিতাব ছাড়া নবী, ইল্লা, যার ক্ষেত্রে এটা হয়নি, মানে ব্যতিক্রম, ইদা তামান্না, যখন সে কিছু বাসনা পোষণ করেছে। এখন এখানে শব্দ দুটোকে আগে নাও। রাসূল সে পিয়ন, নবী সে খবর পাঠক, লিখিত খবরের পাঠক। যেমন টেলিভিশন রেডিওতে সংবাদ পাঠকরা কেউ সংবাদ তৈরি করে না, তারা শুধু পড়ে যায়। এটা আমাদের কাছে এস্টাবলিশড কিনা? তারা সংবাদের আয়োজন তারা করে না, আয়োজক একটা বিশাল ডিপার্টমেন্ট, তারা গুছিয়ে ফাইনাল করে দেয়, তারা শুধু পড়ে যায়। তো আমরা নবীকে যদি সেই জায়গায় রাখি, রাসূলকেও যদি সে জায়গায় রাখি, ওহী আসে হুবহু তাই বলে যা তার কাছে আসে মেসেজ। আর নবী কারা? যারা সেই কিতাব যেটা পূর্ণ হয়ে যায়, যে রাসূল চলে যাওয়ার পরে, তারাও আল্লাহর মনোনীত, তাদেরও সাধ্য নাই এর বাইরে কিছু বলা। যে ফরম্যাটটা দিয়ে দেওয়া হয়েছে, যা বলতে বলা হয়েছে শুধু ওইটুকুই বলা, এর বাইরে কিছু বলার নেই। তো
এখানে আমরা যেটা দেখাতে এনেছি তোমাকে এই মুহূর্তে, সেটা ইদা তামান্না আলকা শৈতানু ফি উমনিয়াতিহি, উমনিয়াতিহি হি। তো এলকা করেছে শয়তান তার সেই বাসনার মধ্যে। খেয়াল করো, তাহলে বাসনা সংরক্ষিত না, মানুষের কামনা বাসনা সংরক্ষিত না। দেখো তো কে, এটা তো ক্লিয়ার হয়ে গেল। সেখানে শয়তানের আসা যাওয়া আছে। ফা ইয়ানসাখু আল্লাহ, তখন সুসংহত করেন আল্লাহ, মা ইউলকি, আর স্থগিত করেন আল্লাহ যা শয়তান এলকা করেছিল। মা ইউলকি আর শয়তান, একদম খুলে বলা কথাটা। সুম্মা ইউহকিমু আল্লাহ আয়াতিহি, হ্যাঁ হ্যাঁ, তারপর সুসংহত করেন আল্লাহ তার বাণী ও বার্তাকে। এই গোলমালের মধ্যেই, যেখানে মিক্স আপ হয়ে যাওয়ার কথা, তাই না, যেখানে হজবরলা হয়ে যাওয়ার কথা, সেখানে আল্লাহ তার যে কথাগুলো সেগুলোকে তিনি সুসংহত রাখেন। বোঝা গেল? তো এরপরে তোমার আর আচ্ছা, আর এলকা শয়তান সেগুলোকে স্থগিত করেন, তার কথাগুলোকে সুসংহত করেন। আল্লাহু আলিমুন হাকিম। এখানে আমি তোমাদেরকে একটা শব্দের সঙ্গে পরিচয় করাবো, ইউহকিমু। এই হলো মহকাম। এই 3 রুট, এই যে হাকামা, হা কাফ মিম, ওইটাই হলো এখানে মহকামাত। আঞ্জির, বুঝছো জিনিসটা? 52 মানে 22-52 যে ইউহকিমু, অর্থাৎ আল্লাহ কি করলেন, তার কথাগুলোকে গুছিয়ে রাখলেন, যাতে শয়তানের এলকা করা নবী বা রসুলের মনের ইচ্ছা প্রকাশের সাথে না মেশে। বোঝা গেল? না, কোনো শব্দ এখন ব্যবহার করো না। আল্লাহু আলিমুন হাকিম, এটা আমাদেরকে আল্লাহ জানিয়ে দিলেন, তিনি তো সব জানেন, তিনি সকল জ্ঞানী জ্ঞানী, মানে হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট। এরপরে তোমার কাছে আমার জিজ্ঞাসা, যে ব্যক্তি নবী আমাদেরই মতো, ব্যক্তি রসুলও আমাদেরই মতো। আমাদের ভিতরে যেমন শয়তানের আসা যাওয়া অবারিত, আল্লাহও শয়তানের সাথে চুক্তিবদ্ধ, সে মানব দেহে আসা যাওয়া করতে পারবে অবারিতভাবে। ফলহাক ফলহাক্কু আকুল, তার সাথে ডিলটাই এটা হয়েছে যে মানব দেহটা তার আওতাধীন করে দেবে। কথা বুঝছো? পরীক্ষাটা যেহেতু খুব সিভিয়ার, এই পরীক্ষাটা মানুষ দিতে চায় না। মানে মানুষ যেখানে মিস করে এই যে হিমালয় পর্বত, এইটা পাড়ি দিতে হবে, খেয়াল কর, ওরে বাবা ভাই পারবো না, হ্যাঁ, তার চাইতে বরং এখানেই বাবা একটা কুড়ে ঘরটার বানিয়ে থেকে যায়। অথচ ওই হিমালয় পর্বত যিনি বলছেন পাড়ি দিতে, তিনি বলছেন আমি সঙ্গে আছি, তুমি স্টেপ ডাউন করো, আমি তোমায় কন্টিনিউ করাবো। এই জায়গাটুতে মানুষের ভ্রান্তি, বুঝছো? ওই যে বললাম, বিশ্বাস নির্ভরতা চায়, তাওয়াক্কুল চায়, ওটার মধ্যে নাই। আচ্ছা, এখন তোমার কাছে আমার জিজ্ঞাসা, যে যেহেতু তোমার মনের কৌতূহল, সেহেতু আমার মনের কৌতূহল, এটার সাথে আল্লাহর কোনো আশ্রয় তো নেই, আছে? আগে এইখানে তুমি আসো, আমি আসি, তুমি আসো, নবীরা আসুক, রসুলরা আসুক। আমার মন হাওয়া, আমার মনের যত প্রশ্ন সব আমার। যাচ্ছি আমি তোমার জায়গায়, এত এদিক ওদিক টাকাবার দরকার নেই, এত
ইতিউতি ভেবো না, মধ্যেই হ্যাঁ, মানে নিজের মধ্যেই ভাবো নিজের ব্যাপারটা, মধ্যেই হ্যাঁ। ভাবছি। তার মানে তুমি আগে ভাববা যে আমার মনটা সংরক্ষিত না, সেখানে আরেকজনের প্রভাব আসতেই পারে। আমার একটা কৌতূহল জাগলো, সেখানে একটু হাওয়া আমি পেতেই পারি, আচ্ছা দেখো তো এটা কি, দেখো তো এটা কি, ইত্যাদি। তো লইয়া যে আলামা ইউলকি আর শয়তানু ফিতনাতান, এখন এইটাকে একটা গুছ করো, গুছিয়ে এই জায়গায় আনো যে নবী বা রাসূলের বাসনার মধ্যে শয়তান এলকা করেছিল, তারপর এই মিশ্রিত অবস্থা যা প্রকাশ পেয়েছিল সেগুলো আল্লাহ রেখে দিয়েছেন আঞ্জির। তার মানে হাদিসের যত সংকলন সব আল্লাহ করিয়েছেন মানুষকে দিয়ে। বুঝছো জিনিসটা? এটা একটা প্রলোভন, প্রলোভন তৈরি করতে, লিল্লাদিনা, তাদের জন্য যারা ফি কুলুবিহিম মারাদুন, হ্যাঁ, অন্তরে যাদের ব্যাধি আছে। তো এই ব্যাধির ব্যাপারে আমরা বরাবরই বলেছি, অন্তরে ব্যাধি মানে পৃথিবীর লোভ। আবার এই পৃথিবীর লোভটাও ভাঙিয়ে নেই, পৃথিবীতে পাঠিয়েছে, আবার আল্লাহ বলছেন জুইয়ে না, পৃথিবীর সব কিছু আকর্ষণীয় করে দিয়েছি, আবার বলছে এখান থেকে নিজেকে গুটিয়ে নাও। তাহলে কি ধরনের পরীক্ষা দিচ্ছ প্রভু? লোভও তুমি তৈরি করেছো, আবার তাকওয়াও তুমি তৈরি করেছো। কথাটা বোঝো? মানে আমাকে তুমি ওখানে যেতেও বলছো, আর যেতেও আমার যেতে যাওয়ার আকর্ষণ তৈরি করেছো, আবার বলছো আকর্ষণ থাকলেও যেও না। একদম পরিষ্কার কিনা ব্যাপারটা, আকর্ষণ থাকলেও যেও না, আমি তোমাকে বলছি। তার মানে ইনঅল ব্যাপারটা হলো যে তুমি আমার কথা যে কোনো অবস্থাতে শুনতে পাও কিনা বা শোনো কিনা। তাহলে এখন লিল্লাযিনা ফি কুলুবিহিম মারাদুন, তো যাদের মনের মধ্যে রোগ আছে, অর্থাৎ পৃথিবী ভোগের বাসনা আছে, তারা এইটাকে পাঠ্য হিসেবে নেয়। বুঝছো? ওয়াল কাসিয়াতি কুলুবুহুম, এখানে দুটো জিনিসকে একত্রিত করো, পৃথিবীর লোভ আছে এবং হৃদয় কঠিন হয়ে গেছে। এদের জন্য লোভনীয় পাঠ্য হলো শয়তানের মিশ্রিত নবী রাসূলের কথা। হলো ওয়া ইন্না আয-যালিমিনা লাফি শিকাকিন বাঈদ, আর এইভাবে যারা আত্মসর্বনাশ করে তারা চলে যায় বহু দূরের গোড়ামিতে, মানে এরা আর ফিরে না। বুঝছো? এখন এইখানে তোমাকে আমি জিজ্ঞেস করতে এনেছি এইটা, এই যে নবী যে ভাষায় প্রকাশ করলো, সেটা একই ভাষা নয়? একই ভাষা। মানে তোমার একদম সূক্ষ্ম পর্যায়ের তোমার যে পার্থক্যটা, সেটা তুমি করো আগে। একই মানুষের মনে কথা আসতেছে, আসছে না? একটা কথা আল্লাহর, আর একটা কথা শয়তানের। মন মানুষের একটাই। হলো, এখন যখন প্রকাশিত হচ্ছে ওই একই ভাষায় প্রকাশিত হচ্ছে, তাহলে কোরআনও যেমন আরবি ভাষায়, হাদিসও আরবি ভাষায়। 54 বলছে ওয়ালিয়া আলামা, এটা এই কারণে যেন জানতে পারে বা জানতে পারেই, পারি মানে আল্লাহ এক যাবে, আবার যেন জানতে পারে তারা যারা উতুল ইলম, দেওয়া হয়েছে যাদেরকে জ্ঞান। এইটার ব্যাপারে তোমাকে বলেছি, আঞ্জিরকে বলেছি, আমাদের সকলকে যেটা বলি, এ প্রি কন্ডিশনাল নলেজ টু রিয়ালাইজ দ্য বুক। ওই যে কালকে একটা পত্রিকায় দেখলাম কোন এক কবি প্রথম আলোতে ওই যে রাজাকার নামা কি লিখতে লিখতে কোরআনের আয়াতের অনুযায়ী বিচ্ছিরি বিচ্ছিরি কথাবার্তা লিখেছে। এরাও তো মানুষ, মানুষের জন্মই পেয়েছে এরা। তো জানতে তারা যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে, আন্নাহু আল হক মির রাব্বিকা,
প্রকৃত সত্য সেইটা যেইটা হে মোহাম্মদ তোমার প্রতিপালকের কাছ থেকে। খেয়াল করবা, এইখান থেকে বেরিয়ে গিয়ে আমরা বলবো তুমি যেটা বলছো সেটা হক না। কি ভাই, চুল তো পাকছে। তো টু রিয়ালাইজ দ্য রিয়েল ট্রুথ, এটার জন্য আল্লাহ জ্ঞান দেন, তারা ওই প্রলোভনে পড়ে না। বুঝছো কথা? তার মানে তুমি যে রিয়েলাইজ করতে পারছো একই ভাষায় লেখা, ওটাও আরবি, এবং তুমি এমন এমন হাদিস আছে তুমি তাজ্জব হয়ে যাবা যে কোরআনের লিটারের চাইতেও হাই, এত আকর্ষণীয়, এত লোভনীয়। যেমন একটা আয়াত তুমি আমাকে বলতে পারো, ওয়াল্লাহ, তো কি ওয়াল্লাহ লা ইউমিনু, ওয়াল্লাহ লা ইউমিনু, ওয়াল্লাহ লা ইউমিনু, আল্লাহর কসম সে বিশ্বাসী নেই, আল্লাহর কসম সে বিশ্বাসী নেই, আল্লাহর কসম সে বিশ্বাসী নেই। সাহাবারা কেঁপে উঠছে, ইয়া রাসূল, মান কে? বলছে যে প্রতিবেশীকে অভুক্ত রেখে নিজে খায়। এরকম একটা কথা, এরকম একটা হিটিং একটা কথা, এরকম একটা চৌকস একটা কথা তুমি কোরআনে কোথাও পাবো না। খুব জনপ্রিয়, বহুল পরিচিত। হ্যাঁ, আরো বহু হাদিস আছে এরকম, তোমাকে রীতিমতো একদম মানে লোভে ফেলে দেবে। আরে এত বড় কথা, এত সুন্দর কথা। কিন্তু এখানে প্রশ্ন হলো, পাঠ্যটা দেওয়া হয়েছে একেবারে ছাঁচা ছোলা। কথা বুঝছো? যে পাঠ্য তোমাকে স্বয়ং সৃষ্টিকর্তার হাইয়ুল কাইয়ুমের, যে সৃষ্টিকর্তা চিরঞ্জীব চিরস্থায়ী, তার প্রতিনিধি বানাবে। এখানে কিন্তু তুমি আমি সমান, প্রতিনিধিত্বের দায়িত্ব তোমারও আমারও। ওই কারণে সেই 33-35 ইন্নাল মুসলিমিন ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত, খেলাফতের ক্ষেত্রে দুজনেই সমান। সেখানে কি একজন দায়িত্ব একজন আরেকজনকে সামলাবে। কথা বুঝছো? যেমন তোমার ঈসাকে জন্ম দিতে হলে মারিয়ামের দরকার, মারিয়াম ছাড়া ঈসা আসবে না। কিভাবে একে অপরের উপরে নির্ভরশীল করে দেওয়া হয়েছে, বুঝছো? তাহলে গ্রাউন্ডই তৈরি হবে না মানে ঈসার, যদি মারিয়াম না হয়। বুঝছো? এখন এখানে বলে ইয়ালাম আল্লাযীনা উতুল ইলম আন্নাহু আল হাক্কু মির রাব্বিকা ফায়ুমিনু বিহি, তখন তারা বিশ্বাস আনে তার প্রতি। হলো আরেকটা এলিমেন্টকে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন সুপ্রিম পাওয়ার হিসেবে, ফাতুখবিতা লাহু কুলুবুহুম, তখন ঝুঁকে পড়ে তার দিকে। ওই যখন রিয়েলাইজেশন আছে, তো রিয়েলাইজেশনটাও দেওয়া জ্ঞানের কারণে এসেছে। যখন আসে তখন তুখবিতা লাহু কুলুবুহুম, তখন ঝুঁকে পড়ে অন্তরগুলো তাদের তার দিকে, যে এই সত্য। এবার জাজমেন্ট কি হলো? ওয়া ইন্না আল্লাহুল হাদ, যেখানে বাস্তবতা এই, বা যেখানে কার্যত এই যে আল্লাহই তো পরিচালক। তো আল্লাযীনা আমানু ইলা সিরাতিন মুস্তাকিম, এখানে কিন্তু পিকচারটাও ক্লিয়ার হয়ে গেল। এই হলে আল্লাহ পরিচালিত করেন। হু অপশন টু দ্য ট্রুথ। একটু খেয়াল করো, যে অপশন দেবে সত্যের দিকে। তাহলে তোমার আমার সামনে কি রেখেছে? যে বিভ্রান্তি আমিই তৈরি করেছি,
বিভ্রান্তির সংকলন আমিই করিয়েছি, একই ল্যাঙ্গুয়েজ দিয়ে, একই হরফ দিয়ে। হলো? তো এইটার একটা অ্যানোমলি পর্যায়ে আমি তোমাকে দেখালাম যে নবীর মুখের থেকে যারা প্রকাশ পেয়েছে সেটাও তো এই একই ভাষা। হ্যাঁ, আচ্ছা, এখন এই জায়গাটার এই আগের ছখানা আয়াত যদি আমরা নেই, আল ইমরানের প্রথম ছখানা আয়াত, তো এখানেও একটা কথা থেকে যায়, যে কথাটা তুমি বললা সেটার একটা অস্তিত্ব এখানেও পাওয়া যায়, যে এই আরবি ভাষার কথা বুঝছো, যেমন হিব্রু, এই হিব্রুর দুই কন্যা, ইব্রানি এবং আরবি, অথবা এরা তিন বোন, এইভাবে আমাদের লোকেরা রূপায়িত করেন। তো আলিফ লাম মিম আসলো এখানে, আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া আল হাই আল কাইয়ুম, চিরঞ্জীব চিরস্থায়ী। তো নাজ্জালা আলাইকা আল কিতাব, তিনি ক্রমান্বয়ে অবতীর্ণ করছেন তোমার উপরে এই কিতাব। আনজালানা, গ্রাজুয়ালি অর লেসন টু লেসন, লেসন বাই লেসন, তাই না, অবতীর্ণ করছেন তোমার উপরে এই কিতাব। বা এখানে যদি বলি তোমার প্রেক্ষিতে, আলা যেমন উপরে তেমনি আলা মানে প্রেক্ষিতে, বিল হক, ওই সূরা হাজের ওইটা, কথা বুঝছো, লিয়া আলামা আল্লাযীনা উতুল ইলম, কথা বুঝছো, আন্নাহু আল হক মির রাব্বিকা। তো এখন টু রিয়ালাইজ, টু নো, টু তোমার ফাইন্ড আউট দ্য রিয়েল ট্রুথ, হুইচ ওয়ান, কোনটা, সেটা নিয়ে আমি তোমার উপরে ক্রমান্বয়ে, অর্থাৎ তুমি এই সোসাইটিতে যত কথা দেখো, যত ইতিহাস দেখো, যত রকমের কবিতা দেখো, যত রকমের ডাইরেকশনস দেখো, সব কিছুর মধ্যে ঠিক জায়গা মতো আমি তোমাকে একটা করে ভার্স দিচ্ছি, দুটো করে ভার্স দিচ্ছি, একটা করে ধারণা দিচ্ছি, অবস্থার প্রেক্ষিতে, আলা মুকসিন, যে সূরা বনী ইসরাঈলে যেটা বলছে। তাহলে এই মুসাদ্দিকান লিমা বাইনি ইয়াদাইহি, কথা বুঝছো, এই বিষয়টা তোমার সাথে আমি শেয়ার করি। আমি সাহস করি না প্রকাশ করতে, কারণ আমার সাইজ কভার করে না। কিন্তু দুঃসাহসটা বোনের কাছে তো করা যায়, আমরা ভাই বোন তো করতে পারি, যে তুমি যেমন একটা উদ্ভট ভাবলা, আমিও একটা উদ্ভট ভাবি। তো বাইনিয়া দাইহে শব্দ দুটোর মানে হলো সামনে। এক, শব্দ দুটোর মানে হলো তোমার দুই হাতের মাঝখানে যা, দুই হাতের মাঝখানে যা, বাইনা মধ্যে, মানে ইন বিটুইন, ইনও লাগবে, বিটুইনও হবে না, ইন বিটুইন, ইন বিটুইন ইয়াদাই হে, তার দু হাতের মাঝখানে। এক, আবার তোমার আমরা কর্ম হিসেবে আল্লাহ বলেন, কথা বুঝছো, বেমা কাসাবাত আইদিকুম, যা উপার্জন করেছে তোমাদের হাত দুটো, ব্র্যাকেটে লিখতে আমরা বাধ্য হই, আমাদের কর্ম। মাথা কিন্তু ঘুরে যাবে, কথাটা বুঝছো, তুমি প্যাচ মেরেছো, আমি এখন স্ক্রু খুলছি, এটা তোমার মাথা ঘুরবে দেখবা। তো এখন এই যে বাইনাইয়া দাইহে, মানে তোমার কাছে তখনই আয়াত নাজিল করব যখন ওই বাস্তবতা তোমাকে বুঝতে হবে, সেইখানে রিয়ালিটিটা কি, হোয়াট এভার ইজ গোয়িং অন ইন বিটুইন ইউর ইন ফ্রন্ট অফ ইউ, যা তোমার সামনে ঘটমান পরিস্থিতি, সেখানকার বাস্তবতা কি, সেই কারণে আমি ওহী নাজিল করি। দেখো একটা অ্যাডজাস্টমেন্ট পাওয়া যায় কিনা। আর যদি আমরা কমনলি আমরা ওটাকে ঠেলে দিই, বাইনে ইয়াদাইহে মানে, কথা বুঝছো, এখানে কিন্তু সেটা নাই,
এখানে ও আনজালা তাওরাত ওয়াল ইনজিল, অর্থাৎ তিনি অবতীর্ণ করেছেন তাওরাত এবং ইনজিল। কথাটা বুঝছো? এখন এখানে আমি এই ওয়াওকে নিয়ে খেলবো, এই ওয়াওকে আমি নিয়ে যাব, হ্যাঁ ওয়াওকে আমি নিয়ে যাব যে এই অবস্থায় তিনি অবতীর্ণ করেছেন তাওরাত এবং ইনজিল। একইভাবে, আর একইভাবে ওয়াওকে বলা যায় না যেহেতু কোনোভাবেই, এই জন্য এই অবস্থায়, যে অবস্থায় তোমার কাছে দিচ্ছি। একটু ঠান্ডা মাথায়, আমাদের কোনো টাইম লিমিট নাই, কোনো বাইন্ডিংস নাই, কোনো তাড়াহুড়া নেই। আমাদের আছে আল্লাহর কাছে বুঝতে চাওয়া, আমাদের চেষ্টা করা। নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হক মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি, মানে হোয়াট এভার ইজ গোয়িং অন টু রিয়েলাইজ দ্যাট, এই ঘটমান অবস্থায় সত্যটা কি। যেমন আমরা একটা মিটিংয়ে বসি, পারিবারিক মিটিংয়ে বসি, আঞ্জিরের বিয়ে নিয়েই মনে করো আলোচনায় বসেছো, এখন এই কথা সে কথা, ও এক কথা বলছে, সে এক কথা বলছে, রায়টা কে দেবে? রায়টা দেবেন আল্লাহ। পৃথিবীতে যে পরিস্থিতিতে আমি তোমাকে পাঠিয়েছি সেখানে বিভিন্ন ঘটনা, বিভিন্ন কিছু ঘটবে, তো সেখানে তুমি রায়টা পাবে কোথায়, যে হোয়াট টু ডু নাও। আঞ্জির ঠিক ওখানে তুমি যদি এভাবে তো আনতেই পারবা না, এ অবস্থায় আমরা অবতীর্ণ, এখানে আনজালা, এ অবস্থায় আমরা অবতীর্ণ করেছি তরাত এবং ইনজিল। এখানে আমাদের জোর করে এটা একটা মানে বাড়তি কথা বলা লাগে না যে এর আগে যে আমি তরাত ইনজিল নাজিল করেছি ইত্যাদি, এরকম না। মিন কাবলু, এই যে আয়াতের টুকরা আয়াত, এটা দেখে নাও, এর আগে হুদান লিন্নাস, পরিচালনা ছিল মানুষের জন্য, সূরা আল ইমরান 3, হ্যাঁ বের করো, মানুষের জন্য, ওয়া আনজালা আল ফুরকান। আর এখন আমি অবতীর্ণ করব এই সব কিছুর পার্থক্য নির্ণায়ক। কারণ তোমার কাছে ইনজিল নিয়ে আসবে যার সত্যতা নাই, তোমার কাছে তরাত নিয়ে আসবে যেটা বিকৃত করা, তখন তুমি কি করবা? তখন তুমি কি করবা? তাইলে মিন কাবলু হুদান লিন্নাস ওয়া আনজাল আল ফুরকান, এর আগে যে দুখানা কিতাব ছিল তা মানুষের জন্য পরিচালনা ছিল, কথা বুঝছো? আর এখন আমি বাধ্য হয়েছি আবার ফুরকান নাজিল করতে। ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহ, এখন এখানে দেখো কিতাবের জায়গায় কিতাব আছে তাওরাত বাই নেম, ইনজিলের জায়গায় ইনজিল আছে বাই নেম, ভার্সেস নাই। তাওরাতের রিয়েল কোনো ভার্স নাই, সবাই হুজুরদের কাগজে লেখা, কারণ ওটা তো এক কপি মাত্র, আর তো ওটা ডুপ্লিকেট করা হয়নি তখন। এর পরবর্তীকালে যুগে যুগে যে এটি যা কিছু করে টরে বদলে ফুদলে যা কিছু রেখেছে ইত্যাদি ইত্যাদি, বুঝছো? তো তাহলে এখন ফোরকান তো মাস্ট। কি করে? ওই যে তোমার উতুল ইলম লিয়ালামা আল্লাযীনা উতুল ইলম, তাই না, আন্নাহু আল হাক্কু মির রাব্বিকা, যে প্রকৃত বাস্তবতা সেটাই যেটা তোমার প্রতিপালক থেকে এসেছে। এইটা এখন তওরাতও আছে, ইনজিলও আছে, এই ফিল্ডে তুমি যেখানে আছো, তোমার কাছেও কিতাব আমি অবতীর্ণ করছি। and which one the right one, how to discover? এই জন্য বাইনে ইয়াদাইহি, তোমার সামনে যে কাহিনী আছে এই কাহিনীর মধ্যে, অর্থাৎ তওরাতের লোকেরাও আছে, ইনজিলের লোকেরাও আছে, আরবের ইব্রাহিমের উত্তরাধিকারী আরবের মূর্তি পূজারীরাও আছে। and which one the right one, কি করে তুমি এটা রিয়েলাইজ করবা?
বুঝছো কথাটা? তো ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহ, কেন বিকিতাবিল্লাহ বললে অসুবিধা কি ছিল আল্লাহ? তাহলে তাওরাত ইনজিল ওয়ালারা মূলত কি করেছে? আল্লাহর আয়াতকে গায়েব করে ফেলেছে। যেটা আগের আয়াতে মেনশন হয়নি। হ্যাঁ, এই আয়াতের শব্দটা সেজন্য আগের আয়াতে মেনশন করেনি। হয় নাই। হুম, 4 পড়ছি শায়দা, 4 পড়ছি মানে ইয়ার আল ইমরানের। তো ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি বিআয়াতিল্লাহ, এটাকেও যদি ফ্রাকশন করি আমি, যে কোনো একটি বার্তা যদি কেউ অস্বীকার করে, মানে আমি করতে পারি, any one of the verses, if someone denied, lahum adhabun shadid, তাদের জন্য কঠিন যন্ত্রণার শাস্তি আছে। আল্লাহু আজিজুন যু ইন্তেকাম। আচ্ছা, আল্লাহ আজিজ, সর্বশক্তিমান, তিনি মানে তোমার মানে যাকে বলে যে অধিকারী প্রতিশোধ নেওয়ার। ওই জন্য কালকে পর্যন্ত একটা কথা আমি এইভাবে সহজে বলেছিলাম, তো তোমার কথা মনে পড়েছিল যে দিবা থাকলে ভালো হতো। এটা তুমি হয়তো শুনেছো, আমি তোমাকে আঞ্জির বলেছি কিনা দেখো, যে আল্লাহর সাথে মানুষের যে সমকক্ষতা, ইকুয়ালিটি বা ইকুইলিব্রিয়াম তোমাদের সেই ফিজিক্সের ভাষায় কি সেটা, আই হ্যাভ গিভেন ইউ মাই সোল। অর্থাৎ আল্লাহ তোমার কাছে বলছেন, আমি তোমাকে আমার আমিত্ব দিয়েছি, এখন তুমি এটা রিয়েলাইজ করো, তুমি কি একজন আমি নও? এখন তুমি খুঁজে দেখো তোমাকে আর কেউ বানাতে পারে কি, তুমি তোমাকে বানাতে পারো কি? যদি না পারো, অর্থাৎ পৃথিবীর সারা জিনিস খুঁজে টুজে দেখো, যদি আলটিমেটলি তুমি একটা জায়গায় এসে দাঁড়াও যে সামওয়ান হ্যাজ ক্রিয়েটেড মি, কেউ একজন আমাকে সৃষ্টি করেছে, যদি এই রিয়েলাইজেশন তোমার মধ্যে আসে, তাহলে সেই তোমাকে এবার আমাকে দিয়ে দাও। দেন ইউ আর মাই ফ্রেন্ড। নো কোনো সারেন্ডার আইনই না কোনো কথা এখানে, ওগুলো হলো সাধারণ মানুষের জন্য সমস্ত টার্ম, কিন্তু চূড়ান্ত টার্ম ইব্রাহিমের সাথে যেটা দেখা যায়, ওটাকে আল্লাহ তাআলা আনপ্যারালাল ইউনিক করেছেন। কেন করেছেন? ইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। whenever he said do something, yes here I am, বলো কি করতে হবে। ওই রকম স্মার্ট মানুষ, কথা বুঝছো, যে আমরা কি ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু, যদি মনে করতে পারো কোন সূরায়, আমরা কার্যত ইব্রাহিমকে দিয়েছিলাম, কথা বুঝছো, মানে দ্য রিয়ালিটি যেটা রুশদাহু, এবং আমরা সবাই মিলে তাকে দেখছিলাম এখন সে কি করে, মানে টোটাল আনসিন ওয়ার্ল্ড, অদৃশ্য জগৎ, একটা মানুষের পুরো মানবতা যেটা, সেটা তাকে দেওয়া হয়েছে রুশদাহু। তার রিয়ালিটি আমরা পৃথিবীতে তাকে দিয়েছিলাম, এরপর আমরা পর্যবেক্ষণে ছিলাম যে তাকে যখন পুরোটাই দিয়ে দেওয়া হলো এখন সে কি করে, না সে ভুল করেনি। সো দ্যাট আই টুক হিম অ্যাজ এ ফ্রেন্ড। তাহলে তোমাকে বন্ধু বানাবার যখন অপশন আমার আছে, শত্রু বানাবার অপশন থাকবে না কেন? থাকবে না কেন? তাহলে যদি আমার একটা কথাকেও তুমি অগ্রাহ্য করো, দেন ইউ আর মাই এনিমি, তুমি আমার শত্রু, আমি প্রতিশোধ নেব। এখন মানুষ তার এই ছোট্ট গণ্ডির মধ্যে, কথা বুঝছো, খুব কুকরি মুকরি দিয়ে ডাল ভাত আলু ভর্তা খেয়ে এমন একটা সুখ শান্তি খুঁজে নিয়েছে এখানে, কথা বুঝছো, যে এইখানে ওই সমস্ত উচ্চ জগতের কথাবার্তা ভাই ওগুলো বুঝেও আসে না, ওর দরকারও নেই ভাই। এখন এইভাবে যারা নিজেকেই নিজে গণ্ডিবদ্ধ করবে,
আল্লাহ নিজেই বলছে যে এই মানুষগুলো ইউজলেস। এগুলো জ্বালানি। আর যারা নিজেরা চিরে ফিরে নিজেদেরকে বার করবে এবং বার করতে গিয়ে যখন বলবে কুল আউযু বিরাব্বিল ফালাক, প্রভু আমি এই বানিয়েছো তো যে ডিমের খোসার মধ্যে রেখেছো, এটা ফাটাতে পারছি না, এটা ফাটাও। কথাটা বুঝছো? তাহলে আসো তো, ওয়ালামু ওয়াল্লাহু আজিজুল মুনতাকিম, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন। এবার আরেকটা পরিচয় নিয়ে সামনে আসছেন আল্লাহ, যে দেখো আল্লাহ এমন যে কোনো কিছুই গোপন নয় তার কাছে। আড়ালে, আবডালে, খোসার মধ্যে, বাক্সের মধ্যে, সিন্দুকের মধ্যে, কোথাও এমন কিছু নেই যা তার কাছে আড়াল বা গোপন। ফিল আরদে, এই পৃথিবীতে, ওয়ালা ফিস সামা, আর না ওই আকাশে। এখন এই অস্তিত্বটা তুমি কিভাবে শনাক্ত করবা? বলো। এমন একটি অস্তিত্ব যার নাম আল্লাহ, তার কাছে কোনো কিছুই গোপন নয়, না এই পৃথিবীতে, না ওই আকাশে। বলো। বুঝছো কিভাবে সম্ভব একটা অস্তিত্বের কাছে? এখানে আসো, এখানে আসো। মানে আমরা এখন তো, হ্যাঁ এখন এখন তো একটু উপলব্ধির জায়গায় যাব যে যা পড়লাম তার বাস্তবতা আসলে কি। তাহলে আমি এই অস্তিত্বটাকে কিভাবে শনাক্ত করব যে কেমন এক অস্তিত্ব হতে পারে যার কাছে মাটির গভীরে কি আছে তাও অদৃশ্য নয়, আকাশের মহাশূন্যে কোথায় কি আছে তাও অদৃশ্য নয়, আমার ভিতরের যদি কলিজা গুর্দা যা আছে তাও অদৃশ্য নয়, আমার বাইরের কোনো কিছু অদৃশ্য নয়। হাউ দ্য এক্সিস্টেন্স, এই অস্তিত্বটা কিরকম? আঞ্জিত, মানে তোমার যোগ্যতাকে এখানে যাচাই করা হচ্ছে যে ইউ হ্যাভ টু রিয়ালাইজ দ্যাট হু অ্যাম আই, আমি কে। কারণ আমি তোমাকে হুমকি দিয়েছি প্রতিশোধ নেব, এবং আমি প্রতিশোধ নেওয়ার জন্য মানে যতটা শক্তি দরকার সব আমার আছে। উমা মা বলে কি, কোথায় আল্লাহ আর কোথায় আমি? তাহলে হঠাৎ করে প্রতিশোধের প্রশ্ন আসবে কেন? কারণ প্রতিশোধের প্রশ্ন আসবে এই কারণে যে আমি তোমাকে দিতে কিছুই বাকি রাখিনি। এইখানে অকৃতজ্ঞতা সহ্য করব না আমি। আমি যদি বাকি রাখতাম, আমি তোমার জন্য কিছু বাদ রেখে দিতাম, তাহলে তুমি বলতে পারতা যে হ্যাঁ প্রভু এই যে 99টা তোমার, একটা আমার, ওই একটাও তোমার না। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম, তাহলে সেই অদৃশ্য অবস্তু সত্তা যার কাছে গোটা আকাশ পৃথিবীর প্রত্যেকটি গুপ্ত অগুপ্ত যা কিছু যেখানে আছে সব প্রকাশ্য, আঞ্জির সেই তিনি এই আকার দিয়েছেন। যে যার যেভাবে যাকে যে রূপে দেখতে পাচ্ছ ওই আকার তিনি দিয়েছেন। এই চ্যালেঞ্জের মোকাবেলা কোন মানুষ করবে? যে আমার এই ফেস, আমার এই চোখ, আমার এই নাক নকশা, এই ডিজাইনটা আমার দাদা মেশিনের মধ্যে দিয়েছিল, সে অনুযায়ী আমি বেরিয়ে এসেছি। হ্যাঁ ভাই, তো চ্যালেঞ্জটা একটু খেয়াল করেন।
যার কাছে কিছুই গোপন নয়, ভেতরে বাইরে, ওই যে বললাম সিন্ধুকের মধ্যে, বাক্সার মধ্যে, মাটির তলায়, কোনো অস্তিত্বের আড়ালে কোনো কিছু নেই, সব তার কাছে প্রকাশিত। সেই এই যে লিঙ্ক দিবা, আমরা, তুমি আমি যদি এরকম অনন্তকাল বসে বসে কিতাব পড়তে পারতাম, তবে যদি একটু তৃপ্তি পাইতাম, তাই না? তো সেই আমরা ছোটবেলা যে অনন্ত অসীম ও প্রেমময় তুমি বিচার দিনের স্বামী, তো সেই অনন্ত অসীমের সন্ধান এখানে যখন দেওয়া হচ্ছে, তখন মাঝে মাঝে ইচ্ছে করে হারিয়ে যাই, বুঝছো, যে প্রভু আর পারবো না, এটা তোমার এই কাহিনী এ না জানতে পারবো না, এর কোনো আদি অন্ত পাবো, তার চেয়ে বাবা আমাকে ক্ষমা করো, আমাকে তুমি নিয়ে কোথায় ফেলবে এখানে ফেলে দিয়ে দাও। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহাম। ভাই সিট ছেড়ে দিতে হবে, এক পাশে যান। হ্যাঁ, ওই গদিটা পেছনে ঠেলে দেন, ওই গদিটা পেছনের চেয়ারে দিয়ে দেন, ওটা আরেকজনের ব্যবহারের জিনিস। আহারে, এই হতভাগা লোকটা, তাই না, কি এনজয় করতো। তো হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামে কাইফা ইয়াশা, যেভাবে তিনি চেয়েছেন। আসো চ্যালেঞ্জ করো। শাহেদাকে শাহেদার মতো আমি বানিয়েছি, দিবাকে দিবার মতো আমি বানিয়েছি, চ্যালেঞ্জ করো। তুমি এই 7 আয়াতের প্রেক্ষিতটা শুধু একটু বোঝো, তো তোমাকে যেভাবে আমি বানিয়েছি, কোনো রহস্য, কোনো জ্ঞান, কোনো বিজ্ঞান কিছু দিয়ে কি আবিষ্কার করতে পারবে আমাকে তুমি কিভাবে এরকম বানাইছো? তাহলে এই আলিফ লাম মিম দিয়ে আমি এই কিতাব রচনা করেছি, পারলে তুমি একখানা আয়াত বানায় দেখো। ওই কারণে ওইটা আনপ্যারালাল অ্যান্ড ইউনিক। আমি আসতেছি, আমি অস্থির হয়ে গেছি তোমার কাছে পৌঁছাবার জন্য, কথাটা বুঝছো? তো হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামে কাইফা ইয়াশাউ লা ইলাহা ইল্লা হুয়া আল আজিজ আল হাকিম। নেই কোনো মান্য তিনি ছাড়া। মানে আমাদের এই যে গদ বাঁধা একটা যে শরীয়তি ঘ্যানার কোরআনকে নাস্তা নাবুদ করে দিয়েছে, শেষ করে দিয়েছে। হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব, এই হুয়াল্লাযী, দেখো ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন, কথা বুঝছো? তার মানে 1 নম্বরের যিনি আলিফ লাম মিম, 2 নম্বরের যিনি লা ইলাহা ইল্লা হুয়া, 3 নম্বরের যিনি নাজ্জালা আলাইকাল কিতাব, কথা বুঝছো? 4 নম্বরে, 5 নম্বরে যিনি সেই হুয়াল্লাযী ইউসাউবিরুকুম, সেই হুয়াল্লাযী যিনি তোমাকে বানিয়েছেন, তিনিই পাঠিয়ে অবতীর্ণ করেছেন এই কিতাব। লিঙ্কটা খেয়াল করো। যিনি তোমাকে তৈরি করেছেন, যিনি তোমাকে বানিয়েছেন, এই আকার আকৃতি দিয়েছেন তোমাদের মায়ের গর্ভে রেখে রেখে, ওই কারখানাও তিনি বানিয়েছেন, কারখানার মধ্যে রেখে তোমাকেও তিনিই বানিয়েছেন। হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব। আচ্ছা, এখন তিনি এখানে ছিল নাজ্জালা 3-এ, এরপরে আনজালা ছিল 3-এর দ্বিতীয় লাইনে, আগের কিতাব সম্পর্কে, তাওরাত এবং ইনজিল সম্পর্কে। ওখানে বলছেন ওয়া আনজালাল ফুরকান, এই কিতাব সম্পর্কে বলেছেন ফুরকান। 4-এ আনজালাল ফুরকান। তো হুয়াল্লাযী আনজালা আলাইকা আল কিতাব, এইবার কিতাবের কথা বললেন। সেই তিনি অবতীর্ণ করেছেন তোমার প্রতি একখানা কিতাব, করছেন বা করবেন একখানা কিতাব। এখানে আমরা করবেন বলবো, কারণ এখানে নাজ্জালা না আসলে আমরা এই কথাটা বলতাম না। 3-এর নাজ্জালা যে ক্রমান্বয়ে অবতীর্ণ করছেন, যেমন এখন আমাদের অবস্থা কি, আমরা কিতাবের কিছু জানি, তো পুরো কিতাব নাজিল হয়নি, বাট ইন অল সাবজেক্ট তো কিতাব, সাবজেক্ট তো কিতাব।
এখান থেকে একটু জানি কতটুকু পেয়েছি কতটুকু পাইনি ইত্যাদি ইত্যাদি। তো হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব মিনহু আয়াতুন মুহকামাত, এর এর মিনহু এই কিতাব থেকেই কিছু এর যে বাণী ও বার্তা সবই প্রাঞ্জল। এবং ওইখানে সূরা হাজের 52কে আনবো, ইউহকিমু আয়াতিহি, শয়তান মনের মধ্যে এলকা করে, সেই একই মনে আল্লাহ তার বাণী পাঠান, তো তিনি সেইখানে পাহারা হয়ে যান তার বাণীর, যে তোর ফু দেওয়া কথার সাথে আমার বাণী মিশবে না। কি দিদিমণি বুঝতেছো না উপর দিয়ে যাচ্ছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ বুঝছো, তোমার কথার সাথে আমার কথা মিশবে না। ওই জন্য সূরা হাজের ওই যে 52 সেখানে কেন নিয়ে গেছিলাম, ওই জন্য যে ইউহকিমু আয়াতিহি, তার আয়াতের সংরক্ষণ তিনি করেন। তো এখন তিনি যেই এখানে আনজালা আলাইকাল কিতাব, প্রথম হলো কিতাব, তারপরের কথা হলো আয়াতুন মুহকামাত, আয়াতগুলো সব একেবারে সংরক্ষিত। এক নাম্বার 2 প্রাঞ্জল, সহজ প্রকাশ। তার মানে তোমাকে বললে যেন তুমি সহজে বুঝতে পারো, কোনো দুর্বোধ্যতা নাই এখানে। এখন তোমাদেরকে এক্সপ্লয়টেশনের জন্য যেহেতু নানান ধরনের চক্রান্ত এই পৃথিবীতে হবে, তার এখনকার প্রমাণ, জীবন্ত প্রমাণ কি, মসজিদে মসজিদে সমস্ত খতিবরা মাথা দুলিয়ে দুলিয়ে রায় দেন কোরআন বোঝা যায় না, বোঝা যায় না, বোঝা যায় না। আসো, এক বলেছেন আল্লাহ, বলেছে বুঝেছে মোহাম্মদ রাসূলুল্লাহ, তিনি বলছেন সাহাবায়ে কেরামকে, বাস কোরআন ওই পর্যন্তই। কথা বুঝছো, যে কোরআন ওই পর্যন্তই। তাহলে এখন ওই এক্সপ্লয়টেশনকে ভাঙার জন্য আল্লাহ কি বলছেন, যে এর কিছু আয়াত আছে, এর এর মূল বানা হুন্না উম্মুল কিতাব। হুন্না অর্থাৎ যে সমস্ত আয়াত মুহকামাত, প্রাঞ্জল, সহজবোধ্য, সুসংহত, গুছিয়ে বলা, সুন্দর বার্তা তৈরি করে। আমরা বাক্য কাকে বলি? আমরা যে ব্যাকরণ পড়েছি, যা একটি পরিপূর্ণ কথা প্রকাশ করে তাকেই বাক্য বলে। তো সেই সুসংহত বাক্যগুলো, কথা বুঝছো? এখন এখানে তুমি দেখো, আমি ঠিক যেই পরম্পরায় তর্জমাটা করে আসছি, ওয়া উখারো মুতাশাবিহাত, আর কিছু আছে বহু অর্থবোধক। আগে এইটা হজম করো। এক হলো বহু অর্থবোধক, আর এক হলো দ্ব্যর্থবোধক, অর্থাৎ 2 অর্থবোধক। বুঝছো কথাটা? আর একটা হলো যে মুতাশাবিহাত মানে একই রকম দেখতে। এখন এখানে ফাআম্মা আল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন, এখন আমি আন্ডার প্রোডাকশন মানবতাকে রেখেছি। আমি যে মানুষ তৈরি করেছিলাম তারা সবাই আমার কাছে সব পিওর অ্যান্ড পারফেক্ট হিউম্যান বিং। তোমার কপি, আমার কপি, সব অরিজিনাল কপি সেখানে আছে। কিন্তু বাই প্রোডাকশনে আমি যখন ছেড়ে দিয়েছি এটাকে, তখন তো একটা গয়রহ, কি কোন পরিবেশে কোনভাবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এটা সেটা বিশ্বাসী অবিশ্বাসী কত রকম ভাবে মানুষ আসছে, জন্ম পাচ্ছে। কথা বুঝছো? তো এখন এর মধ্যে কিছু কিছু হচ্ছে হৃদয়ের মধ্যেই বাঁকা হয়ে যাচ্ছে, বক্রতা তৈরি হচ্ছে। তো যাদের মধ্যে সেই বক্রতা আছে,
কথাটা খেয়াল করো, ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু, তারা তারা তার পেছনে পেছনে ছোটে। এখানে ল্যাঙ্গুয়েজ বদলে যাবে আমার। তারা তার পেছনে ছোটে যা বোঝা যায় না তার মধ্যে থেকে। হ্যাঁ বলেন তো আলিফ লাম মিম মানে কি? ইয়াসিন মানে কি? হামিম মানে কি? জাস্ট কিপিং অ্যাজ এ সিম্বলিক একটা আইটেম, এটা তুমি ধরতে পারো। আবার আরেকটা বলেছে কোড ওয়ার্ড, যেমন ট্রাফিকরা ওই যে ওয়াকি টকি নিয়ে হাঁটে, পুলিশরা ওয়াকি টকি নিয়ে হাঁটে, সেখানে কোড থাকে। হ্যাঁ ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ, শুনছেন কথা বুঝছো, এইভাবে কোড ওয়ার্ড থাকে। তো ফাম্মা আল্লাযিনা ফি কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু, তারা পেছনে লেগে যায় যেটা বোঝা যাবে না তার পেছনে। তুমি একটা আলিফ লাম মিম মানে এইটা, আমি ও বলবে এইটা, ও বলবে এইটা, অনেক কিছুই দিয়ে বানানো যায়। তো তারা তার পেছনে লেগে যাবে। মূল রোগটা কোথায়? অন্তরের মধ্যে, অন্তরটা বাঁকা। হলো এই আয়াতখানা এমন একখানা মাস্টারপিস, কথা বুঝছো তো। ইবতিগা আল ফিতনা, এদের মনোবাসনা বা এরা বাসনাই রাখে বা চেষ্টাই করে ঝামেলা বাঁধাতে। এদের চেষ্টাটাই একদম ক্লিয়ার দিবা, চেষ্টাটাই থাকে একটা ঝামেলা পাকানো। দিবা কখনোই কি সারা জীবন তো আমি তুমি একটা কথা শুনেছি, আমাদের যৌবন তো সেই সেই কালের, কখনোই কি কেউ ভেবেছেন এই কথাটার মানেটা কি? নাচতে না জানলে উঠোন বাঁকা মানে কি? কি ভাই বলেন, চুল তো পাকাইছেন, বলো। हाँ आंगन आंगन टेढ़ा, नाच न जाने आंगन टेढ़ा, হিন্দিতেও আছে একই কথা। তো এখন যাদের ভেতরটাই বাঁকা, তো তারা দুরভিসন্ধি, তারা খোঁজে খালি এটার মধ্যে কি, ওটার পিছনে কি, ওটার পিছনে কি। আবার এখানে যেহেতু আল্লাহ নিরপেক্ষ, যেহেতু তিনি জাস্টিস, তিনি ইবতিগা তাবিলিহি আছে, এর মধ্যে কেউ কেউ আবার আসল মানেটা খুঁজতে যায়। তো আপনাকে একটা স্যালিউট করি আগে, আসসালামু আলাইকুম ফ্রম আল্লাহ। আল্লাহ আপনাকে সেই হৃদয়ের বক্রতা থেকে রক্ষা করুন। আপনি সত্য খুঁজতে যদি এসে থাকেন তাহলে ওমা ইয়ালামু তাবিলাহু, আপনাকে বলছেন আল্লাহ, কারণ জানে না এর আসল বাস্তবতা ইল্লাল্লাহ। মোহাম্মদকেও তো বলেননি, রসুলকেও তো বলেননি, ফেরেশতাকেও তো বলেননি, কেউ জানে না আল্লাহ ছাড়া। এ কথা কাকে বলছেন? ওই যার অন্তর বাঁকা, ও এটা বললেও ফিরবে না। কিন্তু যদি কেউ এর আসল মানে জানতে চাও, তাহলে তাকে বক্তব্য, তারাকে বলা, দেখো আমি ছাড়া কেউ জানে না। কথাটা বোঝো, মা এটা কি, মা এটা কি, মা এটা কি, ছেলে জ্বালিয়ে মারছে, আর কথাটা কিছুতেই ছেলের কাছে বলা যাবে না। তখন মা যদি কতক্ষণ বিরক্ত হয়, হয়তো মারবে, দু চারটা চর থাপ্পড়ও দেবে, তারপর কি বলবে, কাছে ডেকে বলবে, বাবা দেখ এটা তোর সাবজেক্ট না, এটা আমাদের বড়দের ব্যাপার, তুই এটা নিয়ে এত চিন্তা করিস না।
বলো, হুম, করেছো? হুম, এই আঞ্জির মার খেয়েছো তখন? ও মারও খেয়েছে একেবারে, দেখছো আগে আগে মাথা নাড়ে। কি অত্যাচারটা করেছে এই পুত্রের উপরে বোঝাই যায়। তাহলে ওমা ইয়ালামু তাবিলাহ ইল্লাল্লাহ, তোমাকে বলেছেন, দেখো এর মানে আল্লাহ ছাড়া কেউ জানে না। আর রাসিখুনা ফিল ইলম, তো রাসিক মানে টু সাম এক্সটেন্ট রিচড, কোনো একটা অবস্থানে পৌঁছেছে এরকম। আলে ফিল ইলম, এই কোরআনের জ্ঞানে, এই কোরআনের জ্ঞানের কোনো একটা পর্যায়ে যে পৌঁছেছে, কথা বলছে ইয়াকুলুন, তারা বলবে, বলে না, বলবে আমান্না বিহি। তাহলে আমরা এখন কোরআনের কিছু তো জেনেছি, এক থেকে নিয়ে 7-এ এসে যখন পড়েছি, একটা প্রেক্ষিতে এনে আমরা এই আয়াতটাকে যাচাই করছি, আমরা কৌতূহল প্রকাশ করেছি। তো আমাদের অন্তর বাঁকা নয় এটা আল্লাহ জানেন। তো যেহেতু আমার অন্তর বাঁকা নন, তার জন্যই আল্লাহ উত্তর দিচ্ছেন, দেখো আমি ছাড়া কেউ জানে না। এ খুকি তুমি বুঝেছো এটা? আমি ছাড়া কেউ জানে না। এখনো তিনি থামেননি। তুমি এই কিতাবের কোনো একটা পর্যায়ে বুঝে আসো, তখন তুমি আর জানতে চাইবে না। কিন্তু যেহেতু কিতাব জানো না, সেহেতু এই সমস্ত গুলো মনের মধ্যে খোঁজখোঁজ করে। বলতে পারলাম কথাটা? হ্যাঁ, তার কথাটা বুঝছো? বাবা, এ আল্লাহ, আমাকে তুমি তোমার ধারে কাছে নিয়ে যাও। দিবা আলহামদুলিল্লাহ বলেছে। তো ইয়াকুলুনা আমান্না বি কুল্লুন মিন ইনদি রাব্বিনা, এই হলো সারেন্ডার। বুঝছো আঞ্জির? তার মানে যে কোনো একটা মানুষ বুদ্ধিমান, সে যে রিয়েলাইজ করতে পারে পৃথিবীতে এমন অনেক আইটেম আছে যা আমার পক্ষে বোঝাই সম্ভব না। আর আহমক যে, সে সব বোঝে। সে বোঝে না এমন কোনো আইটেম দুনিয়াতে নেই। আমাদের ঘরে ঘরে আছে, আমি জানি না কার ঘরে কি আছে, কিন্তু আমার ঘরে একজন আছে। শুধু ঘরে ঘরে না, হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেশনেও আছে। আর- আমলাদের যে দেখুন ওরা বুঝলাম করেছে, হ্যাঁ, সব বোঝে তারা। বুঝে তো হবে না। কুল্লুন মিন ইনদি রাব্বিনা ওয়া মা ইয়াযাক্কারু, খেয়াল করবা, আল্লাহ এই কথাটুকুও বলতে বাদ রাখেননি। কি কথাটুকু? প্রথম কথা হলো ওয়া মা ইয়ালামু তাবিলাহু ইল্লাল্লাহ, এক, এর আসল বাস্তবতা কেউ জানে না আল্লাহ ছাড়া। এই কিতাবের জ্ঞানের কোনো একটা পর্যায়ে যারা পৌঁছানো, তারা বলবে আমরা শুধু বিশ্বাস করি এর প্রতি, সব আমাদের প্রতিপালক থেকে। এই তিনটি কথাও মা ইয়াযাক্কারু, মনে রাখতে পারে না, ইল্লা, তারা ছাড়া, উলুল আলবাব, বিবেচনায় যারা বিচক্ষণ। বলো, তোমার পুরস্কার নাও। এখন কি হলো, তুমি কি বিবেচনা করবা? প্রভু, হ্যাঁ আমি বুঝলাম, এমন অনেক কথা আছে যেগুলো আমার পক্ষে বোঝা সম্ভব না। সো আই বিকাম সারেন্ডার টু ইউ, আমি সমর্পিত তোমার প্রতি, আমি বুঝতে নাও পারি। তখন কিন্তু একটা পরিতৃপ্তি দেয় মনের মধ্যে। দেখো, তখন আর খচখচানিটা থাকে না, যে এমন বহু আইটেম আছে যা আমি বুঝতে নাও পারি। আলহামদুলিল্লাহ, আমার বোঝার দরকারও নেই। আমাকে যতটুকু বুঝতে দেওয়া হয়েছে সেটুকু তো বুঝি, কারণ আমাকে বুঝতে দেওয়া হয়েছে আম্মা আল্লাদিনা ফি, আচ্ছা, তোমার যাকে বলে মিনহু আয়াতুন মুহকামাত হুন্না উম্মুল কিতাব, বাংলায় শব্দ বলে উপজীব্য, তারাই মূল উপজীব্য এই কিতাবের। কিতাবের মূল সাবজেক্ট হলো সেই বিশদ বর্ণিত বা একদম সহজ বোধ্য সেই বাণীগুলো।
এখান থেকে আমি তোমাকে যেন তোমার মনে খোঁচা, এখন আমরা আসি চূড়ান্ত কথায়। বাকারার 30 তোমার 31 না 35 থেকে যাই। আর শুধু সংক্ষেপ করি, আমরা ঘোষণা করলেন আল্লাহ যে আমি পৃথিবীতে আমার প্রতিনিধি নিয়োগ করতে যাচ্ছি। ফেরেশতারা আপত্তি করলো যে তাদেরকে সেখানে নিয়োগ করবা যারা ঝামেলা পাকাবে। হ্যাঁ, তারা এই দিচ্ছি, আমি শেষ করছি, 1 ঘন্টা হয়ে গেছে, তারা শেষ করি। তো এখন কথাটাকে এক জায়গায়, তো আমরা আলহামদুলিল্লাহ একটা একটু ভিন্ন প্রসঙ্গে প্রবেশ করবো। এই সময় একটু বিরতি নিয়ে নিই। ওমা আলাইনা ইল্লাল বালাগ।